আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমার ডিসপ্লের মধ্যে যে ফুল শার্ট ডিজাইনটা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা এই ধরনের টি-শার্ট ডিজাইনগুলো তৈরি করতে পারি তার সম্পূর্ণ প্রসেসটা মূলত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো আপনারা যারা আগে থেকে এই ডিজাইনগুলো সম্পর্কে অবগত রয়েছেন বা এই ডিজাইনগুলো তৈরি করতে পারেন তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। আমি চাই না আপনাদের মূল্যবান সময়টি এই ভিডিওতে নষ্ট করেন। আর যদি না জানা থাকে কিভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আর কথা না বলে দেখি কিভাবে আমরা এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারি। তো এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে প্রিভিউ, যেটা আমরা প্রেজেন্টেশন আকারে ব্যবহার করার জন্য দেখে থাকি। আর অরিজিনাল ডিজাইন হচ্ছে আমাদের এই ডিজাইনটা, যেটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে মূলত তৈরি করব। দেন এটাকে আমরা আউটপুট হিসেবে ব্যবহার করার জন্য ফটোশপের মধ্যে মকআপের মাধ্যমে প্রেজেন্টেশন করব। যে এটা প্রিন্ট করার পরে বা ডিজাইনটা কমপ্লিট করার পরে কেমন লাগবে দেখতে, তার জন্য মূলত আমরা এই প্রেজেন্টেশনগুলো ব্যবহার করে থাকি। ওকে, তো চলুন আগে আমরা মূল ডিজাইনটা করে শিখি, তারপরে মূলত দেখব কীভাবে প্রেজেন্টেশন আকারে এটাকে ভিউ করতে হয়। তো আপনারা আপনাদের কম্পিউটার থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে কোনো ভার্সন যদি থাকে ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে আমার 24 সালের ভার্সনটা ব্যবহার করতেছি। আপনারা যে কোনো ভার্সন ইউজ করতে পারেন, কোনো ধরনের সমস্যা বা ঝামেলা হবে না, সব প্রসেসগুলো একই। তো ইলাস্ট্রেটর ওপেন করার পর প্রথমে আপনারা এখানে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেবেন। তার জন্য ফাইলে ক্লিক করবেন, ফাইল থেকে নিউ ক্লিক করবেন। নিউ ক্লিক করার পরে এখান থেকে নর্মালি যে কোনো একটা আর্টবোর্ড আপনারা ক্রিয়েট করে নেবেন। তো এখানে যে আমি আর্টবোর্ডটা ক্রিয়েট করব সেটা হচ্ছে ডকুমেন্টে আমি একটা নাম দিচ্ছি, শার্ট ডিজাইন দিচ্ছি, শার্ট ডিজাইন। এরপর এখানে ইউনিটটা আমি পিক্সেল দিচ্ছি এবং এখানে 475 বাই 475 পিক্সেলের আমি একটা আর্টবোর্ড তৈরি করে নিব এবং কোনো ধরনের ব্লিড আমি এখানে রাখবো না এবং কালার মোডটা আমি RGB দিয়ে রাখতেছি। আপনারা চাইলে CMYK কালার নিয়েও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট যেটা এটা আমি প্রেজেন্টেশন আকারে আপনাদের সাথে শুধু শো করাচ্ছি, এই জন্য আমি এখানে RGB কালারটা দিয়ে রাখলাম। তারপর এখানে রাস্টার ইফেক্ট আমি 72 দিয়ে রাখতেছি। দেন এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট আমরা ক্রিয়েট করে নিব। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন একটা ডকুমেন্ট আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, প্রথমে চলে যাব টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে রেক্টেঙ্গেল টুলটি রয়েছে, রেক্টেঙ্গেল টুলটাকে আমরা সিলেক্ট করে নিব। রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করার পর জাস্ট আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করলে এরকম একটা বক্স ওপেন হবে। তো এখানে আমি আর্টবোর্ড বা নতুন ডকুমেন্টটা যে সাইজের নিয়েছি ঠিক ওই সাইজের এখানে একটা শেপ নেব, 475 বাই 475। তো এখানে আমি 475 বাই 475 একটা আর্টবোর্ড নিয়ে জাস্ট ওকেতে ক্লিক করলাম। এরপর এখানে অ্যালাইন টুল থেকে প্রথমত এখান থেকে অবশ্যই অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে দিবেন। তারপর এখান থেকে হরিজন্টালে ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করবেন। আর উপরে যে কন্ট্রোল বার দেখতে পাচ্ছেন, এটা যদি আপনার না শো করে তাহলে উইন্ডো মেনুতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা উপরের অংশে দেখতে পাবেন এই যে কন্ট্রোল, এটাতে টিক মারে দিলে আপনাদের কন্ট্রোল বারটা চলে আসবে। দেন এখান থেকে হরিজন্টালি ভার্টিক্যাল সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে আমি এর স্টক কালারটাকে অফ করে দিচ্ছি, স্টক কালারটা আমাদের দরকার নেই। এবং ফিল কালারে ক্লিক করে এখানে একটা নর্মালি কালার দিয়ে দিচ্ছি। এবং এই কালারটা আমি চেঞ্জ করবো, জাস্ট আমি ফিল কালারের উপর ডাবল ক্লিক করতেছি। এখানে যে আমি কালারটা ইউজ করবো, আমি কালারের কোডটা আপনাদের এখানে বলে দিচ্ছি, আপনারা চাইলে সেই কালারটা ইউজ করতে পারেন বা আপনারা আপনাদের ডিজাইনের মধ্যে যে কালারটা অ্যাপ্লাই করবেন সেই কালারের কোডটা এখানে আপনি সুন্দর করে বসাই দেবেন। তো এখানে আমি যে কালারটা ইউজ করবো, আমি যে ডিজাইনটা আপনাদের প্রথমে দেখালাম ওই ডিজাইনটাই আমি আপনাদের করে দেখাচ্ছি, 00B81E। আমি কালারের কোডটা দিলাম, দিয়ে জাস্ট ওকে ক্লিক করলাম। তো ওই কালারটা আমার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, এরপর আমি যেটা করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে উইন্ডো মেনুতে যাব। উইন্ডো মেনু থেকে আমি সোয়াচ প্যানেল যেটা দেওয়া আছে সোয়াচেস, এটা থেকে অন করব। এটা অন হবে। অন হওয়ার পরে জাস্ট এই শেপটাকে সিলেক্ট করে এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এটা আমরা গ্লোবাল আকারে সেভ করবো। হয়তো এখানে আপনার টিকমার্কটা দেওয়া থাকবে না। আপনি যদি পরবর্তীতে ডিজাইনের কালারটা পরিবর্তন করতে চান, যে এখন আমরা গ্রিন কালার দিয়ে করতেছি, পরে হয়তো আপনি অন্য রেড কালার বা ইয়েলো কালার বা যে কোনো কালার দিয়ে আপনি আর্টবোর্ডটা নেবেন, সেক্ষেত্রে অবশ্যই এখানে গ্লোবালে টিকমার্কটা দিয়ে দিবেন, দিয়ে ওকেতে ক্লিক করবেন। আর উপরে একটা নাম দিতে পারেন, আমি এখানে নাম দিচ্ছি গ্রিন বা এখানে আরেকটা দিই এসি গ্রিন, মানে আওয়াল ক্রিয়েটিভ গ্রিন আমি দিলাম এটা জাস্ট, ঠিক আছে। দেন ওকেতে ক্লিক করবো। তাহলে এখানে দেখবেন যে গ্লোবাল একটা আইকন চলে আসবে, যেটাতে দেখবেন এই যে আমি যে নামটা দিলাম এসি গ্রিন, এখানে এসি গ্রিনটা চলে আসে। ওকে, এরপর আমরা এই শেপটাকে সিলেক্ট করে Ctrl+2 প্রেস করে লক করে দিব, অথবা এখান থেকে অবজেক্ট মেনুতে যাব,
অবজেক্ট মেনু থেকে লক থেকে সিলেকশন লকে বা কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করলে কিন্তু লক হয়ে যাবে। তাহলে এটা আর নড়াচড়া করবে না, এখানে স্থিরভাবে থেকে যাবে। এরপরে আমরা যেটা করব, চলে যাব আবার টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে রেক্ট্যাঙ্গেল টুলটি রয়েছে, রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এবার ওয়েট যেটা দেওয়া আছে, ওয়েটটাকে আমরা করে দেব 50, আর হাইটটাকে আমরা এখানে 475 রাখবো। রাখার পর জাস্ট ওকেতে ক্লিক করব। এরপর এটা কালার যেটা দেওয়া আছে, কালারটাকে আমি ডাবল ক্লিক করে নিচ্ছি ফিল কালারের উপরে, দেন এটাকে আমি ব্ল্যাক কালার করে দিলাম। ব্ল্যাক কালার দেওয়ার পরে সিলেকশন টুলে ক্লিক করে এটাকে হরিজন্টালি এখান থেকে সেন্টার, ভার্টিক্যালি সেন্টার করে দিয়েছি। তারপর এটাকে আমি বাম দিকে নিয়ে যাব, জাস্ট এখান থেকে লেফট লাইনে ক্লিক করলাম, বাম দিকে চলে গেল। এরপর এটা একটা ডুপ্লিকেট তৈরি করব, তার জন্য আমি কিবোর্ড থেকে Ctrl+C দিলাম এবং কিবোর্ড থেকে Ctrl+V দিলাম, এটা মাঝখানে চলে আসে। এটাকে হরিজন্টালি ভার্টিক্যালি সেন্টারে ক্লিক করলাম, আবার কিবোর্ড থেকে Ctrl+C দিলাম এবং কিবোর্ড থেকে Ctrl+F দিলাম। তারপর এটাকে সিলেক্ট করে এখান থেকে রাইট লাইনে ক্লিক করলাম, তাহলে তিনটা শেপ আমাদের তিন জায়গায় চলে যাবে। আর আমি কিবোর্ড থেকে কোন কোন কি প্রেস করতেছি সেটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাবেন। যদি আমার কথা বুঝতে কারো সমস্যা হয়, আপনারা সেই কিবোর্ড শর্টকাটগুলো ফলো করে কাজটা করতে পারবেন। ওকে, তো এরপর আমি তিনটা শেপকে একসাথে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ড থেকে Ctrl+C দিলাম এবং কিবোর্ড থেকে Ctrl+F দিলাম। তারপরে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে এটাকে আমি এভাবে রোটেট করে দিলাম। ওকে, এভাবে রোটেট করে দিলাম। তাহলে মোট আমরা এরকম একটা 6টা লাইনের বা 6টা শেপের আমরা একটা ডিজাইন পেয়ে যাব। এরপরে আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করে নেব। এইভাবে সবগুলো একসাথে সিলেক্ট করার পরে চলে যাব উইন্ডো মেনুতে। উইন্ডো মেনু থেকে এখানে দেখবেন পাথ ফাইন্ডার নামে একটা অপশন দেওয়া আছে, পাথ ফাইন্ডারে ক্লিক করবেন। পাথ ফাইন্ডারে ক্লিক করলে পাথ ফাইন্ডারের এই মেনুটা আপনার সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পর এখান থেকে দেখবেন নিচের দিকে ডিভাইডেড নামে একটা অপশন দেওয়া আছে, এই ডিভাইডেডে ক্লিক করবেন। ডিভাইডেডে ক্লিক করবেন, বাইরে একটা ক্লিক করবেন, তারপর এটাকে সিলেক্ট করে সবগুলো কিন্তু গ্রুপ আকারে থাকবে। তো প্রথমে এটাকে আমাদের আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার জন্য ফাইলটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা আনগ্রুপে ক্লিক করব, তারপর বাইরে ক্লিক করব। তখন একটা একটা করে আমরা সিলেক্ট করতে পারবো। দেখতে পাচ্ছেন একটা একটা করে আমরা সিলেক্ট করতে পারতেছি। এখন আমরা যেটা করব, আমরা এই শেপটাকে সিলেক্ট করব, শিফট বাটন প্রেস করে এটাকে সিলেক্ট করব, শিফট বাটন প্রেস করে এটাকে সিলেক্ট করব এবং শিফট বাটন প্রেস করে এটাকে সিলেক্ট করব। এই চারটা শেপকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাব আমরা উইন্ডো মেনুতে। উইন্ডো মেনু থেকে নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে এখান থেকে আমরা দেখতে পাবো সোয়াচেস লাইব্রেরি নামে একটা অপশন দেওয়া আছে। অনেকের হয়তো নিচের দিকে এখানে স্টাইলটা দেখতে পাবেন, যেখানে একটা এফএক্স নামে একটা স্টাইল দেওয়া থাকবে। এখান থেকে কাজ করতে পারেন অথবা এখান থেকে সোয়াচ লাইব্রেরিতে আসবেন। আসার পর এখানে চলে যাবেন আপনারা প্যাটার্নে। এই প্যাটার্নসে যাওয়ার পরে এখান থেকে দেখবেন বেসিক গ্রাফিক্স নামে একটা অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করবেন। এরপর আপনি এখানে দেখতে পাবেন গ্রাফিক্স লাইন নামে একটা অপশন দেওয়া আছে, এই গ্রাফিক্স লাইনে ক্লিক করবেন। তাহলে এরকম একটা প্যানেল আপনার হয়তো বাইরে থাকতে পারে, এভাবে বাইরে একটা গ্রাফিক্স লাইন চলে আসবে। তো এটা আমি সাইডে রাখতে পারি বা এখানে আমি অ্যাডজাস্ট করে রাখি আমার কাজের সুবিধার জন্য। তো আমি এটাকে উপরের দিকে তুলে রাখতেছি যাতে আপনারা দেখতে পারেন স্পষ্টভাবে। এরপর এখানে অনেকগুলো প্রোফাইল আছে আমাদের। তো এখান থেকে আমরা যেটা প্রোফাইল ইউজ করবো সেটা হচ্ছে আমি এটা ইউজ করবো 60/50। আমি জাস্ট এটাতে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইনগুলো আমাদের চলে আসছে। এরপর আমি যেটা করব, এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে রেখে দিচ্ছি। এরপর আমি চলে যাবো আবার উইন্ডো মেনুতে। উইন্ডো মেনু থেকে আমি এখানে সোয়াচেস প্যানেলটাকে অন করব। তো দেখতে পাবেন এখানে ডট ডট যেটা আমরা নিয়ে আসলাম ওইটা এখানে ইফেক্টটা চলে আসবে। এখন এটাকে আমি কি করব, এটাকে আমি সুন্দর করে একটু কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য এখানে দেখেন গ্রে কালারটা চলে আসে, ব্ল্যাক কালারটা কিন্তু আসেনি। তো তার জন্য আমি এটাকে জাস্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এই কালারটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে আমি ব্ল্যাক কালারটা দিয়ে দিচ্ছি। এখান থেকে ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম, পুরোপুরি ব্ল্যাকটা আমার এখানে চলে আসবে। দেওয়ার পর এখান থেকে ডান বাটনে ক্লিক করব, তাহলে দেখেন পুরোপুরি ব্ল্যাকটা আমার এখানে চলে আসবে। ওকে, এটাকে সিলেক্ট করে নিচ্ছি। এরপরে চারটাকে একসাথে সিলেক্ট করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে চলে যাব আমাদের ট্রান্সফর্ম টুলে। ট্রান্সফর্ম টুলে আসার পর এই 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে এখানে হয়তো আপনার হাইড অপশন থাকতে পারে, এবার হাইড অপশন থাকতে পারে, এখানে ক্লিক করবেন। আর ট্রান্সফর্মটা যদি আপনি এখানে না থাকে তাহলে আপনি এখান থেকে চলে যাবেন উইন্ডো মেনুতে প্রথমত। তারপর এখান থেকে যে ট্রান্সফর্মের টিকমার্কটা দিলে আমাদের ভিতরে চলে গেছে। আবার এখান থেকে আবার টিকমার্কটা দিয়ে দিবেন, আবার বাইরে চলে আসবে। দেন এই শেপগুলোকে আপনি সুন্দর করে সিলেক্ট করবেন। আমি শিফট বাটন প্রেস করে এই চারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই 3 ডটে ক্লিক করব। এখান থেকে হয়তো আপনাদের এখান থেকে দেওয়া থাকবে ট্রান্সফর্ম অবজেক্ট অনলি। তো এখান থেকে অবশ্যই এই যে টিকমার্কটা তুলে দেওয়া থাকতে পারে, অবশ্যই এখানে টিকমার্কটা দিয়ে দিবেন। ট্রান্সফর্ম প্যাটার্ন অনলি যে টিকমার্কটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে অ্যাঙ্গেল অপশন দেখতে পাবেন, এই অ্যাঙ্গেলে আপনারা -45 দিবেন, দিয়ে ইন্টার দিবেন। তাহলে এটা -45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে যাবে। ওকে, রোটেট হওয়ার পর আমরা যেটা করব এই সবগুলোকে সুন্দর করে আমরা একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাকে আমরা চলে যাব আবার উইন্ডো মেনু থেকে। উইন্ডো মেনু থেকে ট্রান্সপারেন্সিতে ক্লিক করব, ট্রান্সপারেন্সিটা ওপেন হবে। দেন এখান থেকে আমরা ক্লিক করে দেব সফট লাইট। ওকে, সফট লাইট দিলাম, তাহলে আমাদের এই ধরনের সুন্দর একটা ডিজাইন বা একটা আউটপুট কিন্তু আমরা দেখতে পাবো।
এরপর আমরা এখান থেকে যেটা করব, আমি এখান থেকে এই শেপটাকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি এবং এইখান থেকে এই শেপটাকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। জাস্ট আমি এই দুইটা শেপ ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখন আমরা এখানে সুন্দর করে ডিজাইনটাকে মডিফাই করব আমাদের আউটপুটটা বেটার পাওয়ার জন্য। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন এই ধরনের আউটপুটটা পাওয়ার জন্য আমাদের আরও কিছু কাজ করতে হবে। তো আমার বোঝানোর প্রসেসগুলো আপনাদের ভালো লাগতেছে কিনা বা আপনারা এখান থেকে কিছু শিখতে পারতেছেন কিনা অবশ্যই কমেন্টে আপনাদের সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন, যাতে আমি উৎসাহ পাই আপনাদের জন্য আরও ভালো ভালো টিউটোরিয়াল তৈরি করে দিও। যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন সেটাও জানাবেন, আর যদি কোনো উপকার হয়ে থাকে বা যদি কিছু শিখতে পারে আমার ভিডিও থেকে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি উৎসাহ পাবো আপনাদের জন্য আরও ভালো ভালো টিউটোরিয়াল তৈরি করে দেওয়ার। আর আপনারা যদি ফেসবুক পেজে আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন অনুরোধ থাকবে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রতিনিয়ত এই ধরনের শিক্ষণীয় ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আপনাদের কোন সময় কার কোন ধরনের টিউটোরিয়াল প্রয়োজন আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনাদের সেই টপিকের উপরে ভিডিও তৈরি করে দেওয়ার ইনশাআল্লাহ। তো চলুন এখন আমরা বাকি কাজটা দেখি। এখন বাকি অপশনগুলো করার জন্য আমরা প্রথমে চলে যাব টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে রেক্ট্যাঙ্গেল টুলটি রয়েছে আমরা রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নেব। রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করার পর আমি এই জায়গাতে একটা ক্লিক করতেছি এই সেন্টার পয়েন্টটাতে, তারপর ড্রাগ করে আমি এভাবে একটা শেপ নিচ্ছি নর্মালি, এটাকে আমি এই পর্যন্ত দিব, এখান পর্যন্ত দিয়ে দিলাম। দেন আইড্রপার টুল দিয়ে আমি জাস্ট এটার উপর একটা ক্লিক করলাম। ক্লিক করলে এই যে লাইনটা আছে লাইনটা এখানে আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে, দেখতে পাচ্ছেন যে এই লাইনটা আমাদের এখানে চলে আসে। দেন আবার আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করলাম। দেন এখানে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করার পরে এটাকে ড্রাগ করে আমি এই বরাবর একটা লাইন ড্র করে নিলাম। তাহলে দেখেন আমাদের কিন্তু সুন্দর এরকম একটা ডিজাইন কিন্তু চলে আসছে। তো এটা যে আমার সফট লাইট চলে আসে, সফট লাইট দেবো না, এটা আমি নর্মালি ব্ল্যাকটাই রাখবো। এখানে যদি আমি ট্রান্সপারেন্সিটা ক্লিক করি দেখবো এখানে সফট লাইট দেওয়া আছে, এখানে নর্মালি করে দিচ্ছি। ওকে, নর্মালি এটা ব্ল্যাক কালার রাখবো। রাখার পর এখানে আমি আরেকটু কাজ করবো, সেটা হচ্ছে আমি এখান থেকে আবার রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, আবার এই সেন্টার পয়েন্টে এখানে ক্লিক করে এই জায়গা থেকে আমি আরেকটা শেপ নিচ্ছি। এটা কালারটা পুরোপুরি আমি ব্ল্যাক করে দিব, তার জন্য এখান থেকে ফিল কালারে ক্লিক করলাম, ফিল কালার থেকে পুরোপুরি ব্ল্যাক কালারটা ক্লিক করে দিলাম, তাহলে ব্ল্যাক একটা কালার আমাদের চলে আসবে। ওকে, তো দেখেন এরকম একটা ফরম্যাট আমাদের রেডি হয়ে গেছে। এখন আমাদের আর একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আবার আমরা রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করব। রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করতেছে, ক্লিক করে পপ আপ বক্স আসবে। এই জায়গাটাতে আমরা 475 রাখবো হাইট, আর ওয়েটটাকে করে দেব 35। ওকে, দিয়ে ওকেতে ক্লিক করব। দেন এর কালারটা আমরা এখান থেকে হোয়াইট করে দিব। হোয়াইট করার পর এখান থেকে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে লেফট সাইড দেবো এবং মিডলে ক্লিক করব। তারপর এটাকে ধরে আমি অ্যাডজাস্ট করে শিফট বাটন প্রেস করে এটাকে মিডল বরাবর নিয়ে আসতেছি, লাইক দিস, এখানে রাখলাম। দেন এটাকে আবার সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিলাম, কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। এরপরে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে এটাকে আমি এইভাবে রোটেট করে দিলাম। তারপর এটাকে ড্রাগ করে নিয়ে এসে অ্যাডজাস্ট করে আমি এখানে রাখতেছি। এটা বাম এলাইনটা অ্যাডজাস্ট করে দিচ্ছি, তাহলে বাম পাশে সমান হয়ে যাবে। এটাকে একটু উপরের দিকে মিডল বরাবর, মানে এই যে ব্ল্যাক যে সার্কেলটা নিলাম এই ব্ল্যাক সার্কেলের মাঝ বরাবর রাখবো। ওকে, তো এটাকে আমি মাঝ বরাবর আমার মনে হচ্ছে হয়ে গেছে অলরেডি। ওকে, তো এটাকে আমি বাম সাইডে আবার অ্যাডজাস্ট করে দিচ্ছি যেন বাম সাইডে সমানভাবে থাকে, একটু মনে হয় উপরের দিকে উঠবে এটা। ওকে, বাম সাইডে দিয়ে দিই, তাহলে আমরা এরকম একটা ডিজাইন পেয়ে যাচ্ছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে লাইনগুলো রয়েছে লাইনগুলোকে একটু মডিফাই করব। তার জন্য এটাকে সিলেক্ট করলাম এবং এই শেপটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আবার আমরা এখান থেকে যে লাইনটা যে ওপেন করছিলাম এখান থেকে নিতে পারি, অথবা আপনারা যদি এখান থেকে না নিতে চান তাহলে আগে যে সোয়াস প্যানেলটা আমাদের রয়েছে এই সোয়াস প্যানেলটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে যে শেপটা রয়েছে এটাকে সিলেক্ট করে এখানে একটা ডুপ্লিকেট তৈরি করবেন, প্লাস এখানে ক্লিক করে এখানে একটা ডুপ্লিকেট তৈরি করে নেবেন। দেন এটাকে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এটাকে সিলেক্ট করবেন এইভাবে। সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা হোয়াইট কালারটা দিয়ে দিবেন। ওকে, তো আমি এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি, যে হোয়াইট কালারটা দিয়ে দিলাম। এটার মধ্যে আমরা স্টকের কালারটা হোয়াইট করে দিতে হবে, হোয়াইট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে ফিল কালারটা অফ করে রাখতে পারি, এখান থেকে আমি ফিলটাকে নান করে দিয়েছি, শুধু স্টকটাকে এখানে হোয়াইট করে দেবো। হোয়াইট করে দেওয়ার পরে জাস্ট এখানে ডান বাটন দেখতে পাবেন, উপরের দিকে এখানে ডান বাটনে ক্লিক করব। ডান বাটনে ক্লিক করবে এটা হোয়াইট হয়ে যাবে। দেন আমরা এটাকে সিলেক্ট করব, শিফট বাটন প্রেস করে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট এটাকে ক্লিক করে দেবো, তাহলে এরকম আমাদের লাইনগুলো চলে আসবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে অ্যাঙ্গেলে কনভার্ট করে দিব। তার জন্য আবার ট্রান্সফর্ম টুলে ক্লিক করব। ট্রান্সফর্ম টুলে ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে রোটেট করে দেবো। এখান থেকে অবশ্যই আগে দেখবেন যে প্যাটার্নটা ঠিক টিকমার্কটা দেওয়া আছে নাকি, অবশ্যই প্যাটার্নটা টিকমার্কটা দিয়ে দিবেন। তারপর এটাকে আপনারা সুন্দর করে এইভাবে রোটেট করে নেবেন। ওকে, তো এটাকে আমরা 90 ডিগ্রি করে নেই, একটু মনে হয় অ্যাডজাস্ট হয় নাই, আর একটু অ্যাডজাস্ট করে নেই। 91,
আমরা এখানে 90 দিয়ে দেখি, হ্যাঁ 90 দিলে মোটামুটি আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখবেন যে লাইনগুলো ঠিক আছে কিনা। যখন ঠিক থাকবে বাইরে ক্লিক করবেন, তাহলে আমাদের এরকম একটা আউটপুট পেয়ে যাব। এখন আমরা যেটা করবো, এটাকে একটু জুম আউট করি আমি হালকা একটু, যেন পুরো আউটপুটটাতে দেখতে পাই। ওকে, দেন এটাকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আবার এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি, এখানে ক্লিক করব, এখানে আবার 475/475 একটা আউটপুট নিয়ে নিচ্ছি। ওকে, নেওয়ার পর এটাকে আমি পুরোপুরি ব্ল্যাক কালার করে দিচ্ছি, এখানে পুরোপুরি ব্ল্যাক কালার থাকবে। দেন সিলেকশন টুলে ক্লিক করব, এখানে হরিজন্টালি ভার্টিক্যালি সেন্টারে ক্লিক করব। দেন এই ব্ল্যাক শেপটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব ইফেক্ট মেনুতে। ইফেক্ট মেনু থেকে ক্লিক করব ইফেক্ট গ্যালারিতে। ইফেক্ট গ্যালারিতে ক্লিক করলে হয়তো আপনার এখানে অন্যগুলো এভাবে সিলেক্ট থাকতে পারে, এই জিনিসগুলো যদি এগুলো সিলেক্ট থাকে আপনারা এখান থেকে নর্মালি যেটা করবেন সেটা হচ্ছে এটারও প্যাটার্নটা নিতে পারেন, এটা মোটামুটি ভালো আছে। তো আমি এখান থেকে যেটা ইউজ করছিলাম এর আগের ডিজাইনটাতে, সেটা হচ্ছে ফিল্ম গ্রিন যেটা দেওয়া সেটা ইউজ করছিলাম। এখান থেকে হয়তো ভ্যালুটা আপনার কম বেশি থাকতে পারে, এখান থেকে হয়তো বা মাইনাস থাকতে পারে এইভাবে। তো এটাকে আমি করে দেবো এখান থেকে 20, এটা হয়তো বা এখানে আপনার ভ্যালুটা আরও বাড়ানো থাকতে পারে, হাইলাইটটা এভাবে বাড়ানো থাকতে পারে। এটাকে আমি 0 করে দিব আর এখান থেকে 10 করে দিব। ওকে, 20 0 10 এটা দিয়ে দিবেন, দিয়ে ওকেতে ক্লিক করবেন, তাহলে এই ইফেক্ট এখানে চলে আসবে। এরপরে যেটা করব, এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে আবার চলে যাব ট্রান্সপারেন্সিতে। ট্রান্সপারেন্সিতে আসার পরে এখান থেকে ব্লেন্ডিং মোডটাকে আমরা নর্মাল থেকে হার্ডলাইট করে দেবো। হার্ডলাইট করে দিলে এরকম একটা ইফেক্ট আমাদের সামনে চলে আসবে। দেন এখানে যে অপাসিটি দেখতে পাচ্ছেন, অপাসিটির পার্সেন্টেজটা 100% দেওয়া আছে, এটাকে আমরা এখান থেকে 50% করে দেবো, দিয়ে এন্টার দিব। তাহলে দেখবেন সুন্দর কিন্তু এখানে একটা ইফেক্ট চলে আসবে। যদি এই ইফেক্টগুলো আপনাদের এরকম স্মুথ না আসে, তাহলে আপনারা এখান থেকে চলে যাবেন ইফেক্টে, ইফেক্ট থেকে ডকুমেন্ট রাস্টার ইফেক্ট সেটিংয়ে ক্লিক করবেন। এখান থেকে হয়তোবা আপনাদের 150 এটা দেওয়া থাকতে পারে, যদি এটা দিয়ে ওকেতে ক্লিক করেন তাহলে একটু স্মুথ, মানে ছোটো ছোটো বক্স আকারে আসবে। যদি আমাদের বড় না আসে ছোটো ছোটো আসতে পারে, তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আবার ইফেক্টে ক্লিক করবেন, ডকুমেন্ট রাস্টার ইফেক্টে ক্লিক করবেন, এখান থেকে এটাকে আপনার 72 করে দিবেন, দিয়ে ওকেতে ক্লিক করবেন, তাহলে ইফেক্টটা একটু বড় বড় দেখতে পাবেন। ওকে, তো মোটামুটি আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট, আমাদের যে ডিজাইনটা দরকার ছিল সেই ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটা থেকে মূলত আমাদের কিভাবে এই আউটপুটটা আমরা পাবো বা এটা কিভাবে ডিজাইন করবো সেটা দেখবো। তো তার জন্য আবার আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে ডিজাইনটা আমরা করলাম, এই ডিজাইনটাকে আমাদের সেভ করতে হবে। সেভ করার জন্য আমি যদি একটু নিচের দিকে দেখি, আমার নিচে মনে হয় একটু এক্সট্রা অংশ আছে মনে হয় বাইরে, এই যে একটু এক্সট্রা অংশ দেখতে পাচ্ছেন বাইরে আছে। তো এটাকে আমি কী করব, আমি নর্মালি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আমি এটাকে একটা রেক্টেঙ্গেল নিচ্ছে, আবার এখানে ক্লিক করলাম, 475/475 দিলাম। দেন এটাকে আমি হরিজন্টালি ভার্টিক্যালি সেন্টারে ক্লিক করে দিয়ে কন্ট্রোল, আগে যতগুলো কিছু লক করা আছে আনলক করে নিচ্ছি, তারপর কন্ট্রোল A দিয়ে সবগুলোকে সিলেক্ট করলাম, মাউসের রাইট পাশে ক্লিক করে মেক ক্লিপিং মার্কস করে দিচ্ছি আমি এখান থেকে, মেক ক্লিপিং মার্কস। তাহলে এক্সট্রা যে বাইরে যে অংশগুলো ছিল সবগুলো কিন্তু আমি স্মুথভাবে আমি আউটপুটটা পাবো, চতুর্থ সাইডে আমার কোনো এক্সট্রা বাড়তি অংশ থাকবে না, তাহলে আমি আউটপুটটা কী পাবো, খুব সুন্দরভাবে পাবো। দেন আমি যেটা করব, এই যে ডিজাইনটা করলাম এই ডিজাইনটা একটা ছবি আকারে সেভ করবো প্রথমত। তার জন্য আমি এখানে ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে আমরা চলে যাব এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে আমরা চলে যাব এক্সপোর্ট অ্যাজে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব ডেস্কটপে। ডেস্কটপের মধ্যে আমি এখানে ফাইলের নাম দিচ্ছি টি শার্ট ডিজাইন 001 দিতে পারি, 001 দিলাম। এবং এখান থেকে ফাইল মোডটাকে চেঞ্জ করে আমি এখান থেকে জেপিজি দিব, ইউজ আর্টবোর্ড দিব। ইউজ আর্টবোর্ড দেওয়ার পরে ডেস্কটপে আমি সেভ করছি, আপনি যে কোনো জায়গায় সেভ করতে পারেন, কোনো সমস্যা ঝামেলা হবে না। তারপরে এক্সপোর্টে ক্লিক করব, এক্সপোর্টে ক্লিক করার পর এখান থেকে কোয়ালিটি হাই থাকবে, মানে ম্যাক্সিমাম থাকবে 10, এখান থেকে ম্যাক্সিমাম থাকবে, এখানে রাস্টার ইফেক্টটা 300 থাকবে। তারপর এখানে জাস্ট ওকে বাটনে ক্লিক করব, তাহলে এটা আমাদের কিন্তু জেপিজি আগে সেভ হয়ে যাবে। আমি যদি একটু মিনিমাইজ করি এগুলোকে, এটাকে একটু মিনিমাইজ করে রাখি, এই যে দেখতে পাচ্ছেন জেপিজিটা আমি চলে আসে। আমি যেটাকে ডাবল ক্লিক করে ওপেন করি, তাহলে আমরা একটা সুন্দর একটা ইমেজ দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি একটা ইমেজ পেয়ে যাচ্ছি। এখন এটাকে আমাদের মূলত একটা বড় আকার প্যাটার্নে কনভার্ট করতে হবে। তার জন্য আমরা চলে যাব ফাইলে, ফাইল থেকে নিয়ে ক্লিক করব। দেন এখানে একটা বড় আর্টবোর্ড নেন আপনাদের ডিজাইনে অ্যাপ্লাই করার জন্য, যে ডিজাইনের মধ্যে আপনি অ্যাপ্লাই করবেন সেই সাইজের একটা আর্টবোর্ড নেবেন। ধরেন আমি এখানে 1920 বা 1900 নিচ্ছি, অথবা এখান থেকে আমি A4 পেজ নিতে পারি একটা। এখানে A4 পেজ আমি যদি ইঞ্চিতে নেই, তাহলে আমি এখানে ইঞ্চি ক্লিক করতেছি, ভ্যালুটাকে আমি ইঞ্চিতে নেব। তো এখানে দিচ্ছি আমি ওয়েট যেটা হবে 8.27 বাই হাইটটা দিচ্ছি 11.69 দিয়ে জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করে একটা আর্টবোর্ড তৈরি করলাম। দেন আবার এখানে ক্লিক করব, ক্লিক করে একটা শেপ তৈরি করে নিচ্ছে আবার ওই সাইজেরই 8.27 বাই 11.69 দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করব। দেন এটাকে আমি সিলেক্ট করে হরিজন্টালি ভার্টিক্যালি সেন্টারে ক্লিক করলাম এবং এখান থেকে স্টকটাকে অফ করে দিচ্ছি। অফ করার পর আমরা যে ছবিটাকে নিলাম বা যে ছবিটা ডিজাইন করলাম এই ছবিটাকে ধরবো,
ধরে ড্রাগ করে আমরা এই ডকুমেন্টের মধ্যে নিয়ে আসবো, এখানে এনে ছেড়ে দিব, ছবিটা আমাদের চলে আসবে। দেন উপরের দিকে দেখবেন কন্ট্রোল বারের মধ্যে এখানে ইমবেড নামে একটা অপশন দেওয়া আছে, এটা ইমবেড করে নিব। তারপরে উইন্ডো মেনুতে ক্লিক করব, এখান থেকে সোয়াচেস যে প্যানেলটা রয়েছে এটাকে অন করব। অন করার পর এই ইমেজটাকে ধরে ড্রাগ করে আমরা এখানে এনে ছেড়ে দিব, ইমেজটা সুন্দরভাবে চলে আসবে, দেখতে পাচ্ছি এখানে চলে আসে। দেন এটাকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন নেই। দেন যে আর্টবোর্ডটাকে তৈরি করলাম এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে আমরা এই ইমেজটাকে একটা ক্লিক করব, ক্লিক করে দেখবেন আমাদের ডিজাইন কিন্তু চলে আসবে। তো এখানে আপনি যত বড় আর্টবোর্ড নেবেন তত ডিজাইনটা তত ভালো দেখতে পাবেন। যেমন আমি যদি এখান থেকে একটা ডকুমেন্ট নেই, ধরেন আমি এখান থেকে 1920/1080 নিলাম, এই আর্টবোর্ডটা দিয়ে দেখাই, তাহলে হয়তো জিনিসটা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। একটু বড় করে নিলাম, দেন আমি ইমেজটাকে এখানে আবার নিয়ে আসতেছি, ড্র্যাগ এন্ড ড্রপ করে ইমেজটাকে ধরে ড্র্যাগ করে আমি এখানে এনে ছেড়ে দিলাম, ইমেজটা চলে আসে। ইমবেড করব, এটাকে এখানে ছেড়ে দিব, চলে আসবে। এটাকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিচ্ছি। এবার এই রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করে আবার এখানে ওই একই সাইজের নিচ্ছি, 1920/1080 নিয়ে ওকেতে ক্লিক করলাম। এরপর এটাকে হরিজন্টালি ভার্টিক্যালি সেন্টারে ক্লিক করলাম, দেন এটাকে সিলেক্ট করে আমি এই কালারটাতে অ্যাপ্লাই করলাম, তাহলে দেখেন এখানে অনেকগুলো কিন্তু আর্টবোর্ড চলে আসে। এরপরে যদি আপনার বক্সগুলো যদি একটু ছোটো বড়ো করার প্রয়োজন পড়ে, যে না এটা অনেক বড় হয়ে গেছে, খোপগুলো আর একটু ছোটো ছোটো করবো, তাহলে আপনি কী করবেন, মাউসের রাইট পাশে ক্লিক করবেন, এই শেপটাকে সিলেক্ট করে এখান থেকে যাবেন ট্রান্সফর্মে, ট্রান্সফর্ম থেকে স্কেলে ক্লিক করবেন, স্কেলে ক্লিক করার পর এখান থেকে ভ্যালুটাকে কমাবেন, এখান থেকে অবশ্যই এটাকে তুলে দিবেন, ট্রান্সফর্মটাকে তুলে দিবেন, যে করবেন শুধু প্যাটার্নটাকে আমরা ছোটো করবো, তার এখান থেকে বক্সটাকে সুন্দর করে ছোটো বড় করে অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারেন। তো আমি ডিফল্ট যেটা আছে সেটাই ব্যবহার করব, আমি এটাই ইউজ করতেছি, এটা করব। ওকে, তো ডিজাইনটা যখন কমপ্লিট হয়ে যাবে, আমাদের ইলাস্ট্রেটরের মধ্যে প্যাটার্নটা রেডি করা হয়ে যাবে, তখন আপনারা চলে আসবেন ফটোশপে। ফটোশপে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকগুলো টেমপ্লেট আছে, আমি যদি এগুলো ক্লোজ করে দেই, আপনাদের হয়তো এগুলো থাকবে না, এগুলো আপনাদের ব্যবহার করতে হবে। তো আমি এখানে আরেকটা জিনিস দেখাই আপনাদের, সেটা হচ্ছে আমি তো এখানে গ্রিন কালারটা ইউজ করছিলাম, আমি কালারটা যখন চেঞ্জ করতে চাই কীভাবে করব। তো আমাদের যে মেন ডিজাইনটা আছে, মেন ডিজাইনটাতে আমরা আসব, আসার পরে এখান থেকে আমরা সোয়াচেস প্যানেলটাকে অন করব। অন করার পর এখানে যে গ্রিন কালার যেটা আমরা সেভ করেছিলাম, এটাকে আমি Ctrl Z দিচ্ছি, বাইরে একটা ক্লিক করি আগে, এটার উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এর প্যানেলটা ওপেন হবে। এখান থেকে আমরা দিয়ে দিব SSB, দিয়ে কালারটা এখানে চেঞ্জ করলে আমাদের ডিজাইনে কিন্তু কালারটা চেঞ্জ হবে, দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি যে কালারটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনার ডিজাইনের মধ্যে যে কালারটা অ্যাপ্লাই করবেন সেই কালারটা আপনি চুজ করে নেবেন। তো ধর আমি এই কালারটা অ্যাপ্লাই করব, দেন এখানে ওকেতে ক্লিক করলাম। তো এটা ক্লিক করার পর এটা কিন্তু ছবি আকারে সেভ করে নিই, যেহেতু আমি আপনার সব বিষয়গুলো খুঁটিনাটিগুলো আলোচনা করে দিচ্ছি, যে কীভাবে আপনার কালার চেঞ্জ করবেন, কীভাবে কী করবেন না করবেন সবই দেখা দিচ্ছি, যাতে আমরা সহজ জিনিসগুলো বুঝতে পারেন। এই জন্য আবার এটাকে আমার ছবি আকারে নিতে হবে, আগে ছবি আকারে নিয়ে ফেলি। আমি এটার নাম নর্মালি এটাই দিয়ে রাখতেছি, JPG দিচ্ছি, এক্সপোর্টে ক্লিক করলাম, দেন ওকে। দেন আমি এই আর্টবোর্ডে যাচ্ছি, এখানে যেহেতু অ্যাপ্লাই করব এটাকে মিনিমাইজ করে রাখি, এটাকে ড্রাগ করে নিয়ে এসে আমি এখানে এনে ছেড়ে দিলাম, এটা চলে আসছে। এটাকে ইমবেড করব, দেন সোয়াচেস প্যানেলে ক্লিক করে এটাকে ড্রা করে এখানে ছেড়ে দেব, তারপর এটাকে সিলেক্ট করে এটাকে ক্লিক করে দিব, তাহলে এই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন এই ডিজাইনটাকে আমি আমার এই টি শার্টের মধ্যে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি, এটার মধ্যে কীভাবে অ্যাপ্লাই করব। তো এটা হচ্ছে একটা মকআপ, মূলত এই প্রেজেন্টেশনটা আপনাদের হয়তো থাকবে না। তো এখান থেকে জাস্ট আমি প্রথমত যেটা করব, আমার যে ডিজাইন ফাইলটা রয়েছে এখানে যাব, এখান থেকে ফ্রন্ট পার্টে যাচ্ছি। প্রথমত আমি এখানে একটা ডাবল ক্লিক করে বা এটার মধ্যে ডাবল ক্লিক করে নিচ্ছি, এটা ওপেন হলো। দেন এখান থেকে আমি এই ডিজাইনটাকে ধরবো, ধরে ড্রাগ করে আমি ফটোশপের মধ্যে নিয়ে যাচ্ছি, ড্রাগ করে নিয়ে এখানে ছেড়ে দিলাম, এই টেমপ্লেট এখানে চলে আসবে। দেন এটাকে আমি শিফট বাটন ধরে রোটেট করে দিচ্ছি এইভাবে, দেন এটা একটু বড় করে দিচ্ছি, এভাবে একটু আর্টবোর্ডটা বড় করে দিলাম, দিয়ে কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করলাম, তাহলে সেভ হলো। এটাকে ক্লোজ করে দিব, তাহলে দেখেন মাঝখানে কিন্তু টি শার্টের এরিয়াটা দিয়ে আমরা অ্যাপ্লাই হয়ে গেছে। আর হাতাগুলো পরিবর্তন করতে হবে, হাতাগুলো পরিবর্তন করার জন্য এখানে জাস্ট একটা ডাবল ক্লিক করব, এটা ওপেন হবে। দেন এখান থেকে আবার আমরা আমাদের ডিজাইনটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে যাবো, বা আপনি কপি করে নিয়ে আসতে পারেন, সমস্যা নাই। ওকে, এটা এনে এখানে ছেড়ে দিলাম, শিফট বাটন ধরে এটাকে রোটেট করে দিব। এরপর এটাকে আবার আমরা যারা কিন্তু একেবারে বিগিনার লেভেলে, তাদের কথা চিন্তা করে কিন্তু আমি একদম সব কিছু ধীরে ধীরে আলোচনা করে দিচ্ছি, যাতে তারা বিষয়গুলো খুব ভালোভাবে শিখতে পারে, ঠিক আছে। আর যারা অ্যাডভান্স লেভেলে রয়েছেন তাদের কাছে হয়তো একটু বিষয়গুলো বিরক্তিকর লাগতে পারে, তো আপনারা একটু বিষয়গুলো একটু খেয়াল করবেন বা একটু স্কিপ করে যেতে পারেন। আমি চাই না যে আপনাদের মূল্যবান সময়টি এখানে নষ্ট করেন যারা অ্যাডভান্স লেভেলে রয়েছেন। আমি মূলত যারা বিগিনার লেভেলে যারা কাজগুলো শিখতেছে তাদের কথা মাথায় রেখে সবসময় জন্য আমার টিউটোরিয়ালগুলো তৈরি করার চেষ্টা করি, যাতে তারা হাতে কলমে সব কিছু শিখতে পারে। তো দেখেন এই পাশের অংশটাতে চলে আসছে, এখন এই পাশেরটাতে তো আমি ডাবল ক্লিক করে নিচ্ছি। দেন এইখান থেকে যদি ফাইলটা আনাই আছে, জাস্ট ড্রাগ করে আমি এই ট্যাবে এনে ছেড়ে দিচ্ছি। ওকে,
এটা সুন্দর করে চলে আসবে এখানে আমাদের। তারপর কন্ট্রোল এচ দিয়ে সেভ করে দিলাম, এটা আমাদের সেভ হয়ে গেল। এটাকে ক্লোজ করে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমার টি শার্টটা চলে আসে। এখন কিন্তু এই কালারগুলো পরিবর্তন করতে হবে। এটার জন্য আমি নিচের অংশে যাব, এখান থেকে কালারগুলো পরিবর্তন করবো। এখানে ডাবল ক্লিক করলাম, এখান থেকে আমি এই কালারটা দিতে পারি। এই কালারটা দিলাম, জাস্ট ওকেতে ক্লিক করলাম। তারপরে যেখানে যেখানে গ্রিন কালারগুলো আছে আর কি, সেগুলোতে আমরা কালারগুলো প্রয়োজন মতো দিতে পারি। তো আমি এখান থেকে ব্ল্যাকটাই দিতে পারি। ওকে, এখানে ডাবল ক্লিক করব, এখান থেকে আমি ব্ল্যাক কালারটা দিচ্ছি। তো এখানে আরেকটা কালার আছে যে এই কালারটা, এখানে এই কালারটা দিতে পারি, বা ব্ল্যাকটা দিলে মানে ভালো আসবে, ফুটে উঠবে। ওকে, তো দেখেন আমাদের কিন্তু পূর্ণাঙ্গ একটা টি শার্ট কিন্তু ডিজাইন রেডি হয়ে গেছে। যে প্যাটার্নটা আমরা রেডি করলাম, সেই প্যাটার্নটার পুরো আউটপুটটা সহ আমি আপনাদেরকে দেখাই দিলাম। আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটাই বুঝতে পারছেন যে কিভাবে এই ধরনের টি শার্টের বা শার্টের বা ফুল ড্রেস শার্টের প্যাটার্নগুলো রেডি করতে হয় এবং আউটপুট হিসেবে দেখতে হয়। তো এর মধ্যে যদি কোনো জায়গায় আমার বোঝাতে যদি ভুল হয়ে থাকে, অবশ্যই সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি পরবর্তীতে কী ধরনের টিউটোরিয়াল চান আপনারা, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও থেকে কিছু শিখতে পারছেন কিনা অবশ্যই সেটা আমাকে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে আমার সর্বোচ্চটা দিয়ে সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করে আপনাদের ভালোভাবে বিষয়গুলো বোঝানোর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।